মানুষকে আস্তে আস্তে বলতে হয়, বুঝিয়ে বলতে হয়। যদি আমরা ডাইরেক্ট উল্টো পাল্টা বলি, এই করে না, ওই করে না, এই করে, তাহলে মানুষের মন ভেঙে যাবে। আল্লাহর পথে আস্তে আস্তে আল্লাহ ঠিক একদিন একদিন বুঝে 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 ঠিক মানুষ আস্তে আস্তে আসবে। যদি কাউকে জোর করে যায়, এই স্ক্রুপ যদি জোর করে টাইট দেওয়া যায়, এই কেটে যাওয়ার সম্ভাবনা। আস্তে আস্তে দিলে ঠিক জায়গায় গিয়ে একদিন না একদিন লাগবে। চেষ্টা করতে হবে, তবে মানুষকে বোঝাতে হবে। এই যে নামাজ আমরা পড়ি, নামাজ কোথা থেকে এলো, তবে একটু মন দিয়ে যদি শোনেন তারপরে বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। আসুন, ফজরের নামাজ ভোরের বেলায় 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠালো, পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় পিতা আদম 300 বছর ক্ষমা চেয়েছিলেন, সিজদায় ছিলেন। আল্লাহ ক্ষমা করেননি, সিজদা থেকে উঠে চিন্তা করলেন আল্লাহ কি হবে। আবার ওই আরশে মহল্লায় আল্লাহর নামের পাশে একটা নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে যখন আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করলেন, তারপরে তানাদের মিলন হলো স্বামী স্ত্রী। কোথায়? আরাফাতের ময়দানে। তারপরে তো তানাদের বাচ্চা কাচ্চা হলো। কিন্তু যখন দুজনে একসঙ্গে হলো, আল্লাহ দরবারে ক্ষমা এই শুকরিয়া জানায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে হুকুম দিল, এ আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি 4 রাকাত সালাত আদায় করো, নামাজ আদায় করো। 4 রাকাত নামাজ পড়ার কথা আল্লাহ হুকুম দিয়েছিল, কিন্তু আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিল। আদম নবীকে যদি আল্লাহ 4 রাকাত বলে, 2 রাকাত নামাজ কেন পড়েছিল? শুনুন, লিখছে দেখুন, এই ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো ফরজ, সেই সম্পর্কে লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, আল্লাহ কি বলছে? খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মেরাজ এলো নামাজ, এই মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। আসুন, এইবার জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো, 4 রাকাত কেন হলো? আর এই জোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য কি ঘোষণা করলেন শুনুন, লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেললো, কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল। একটা চরকা সিস্টেম করে ওই ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু এত 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 মানে আগুনের তেজ ছিল, সেখানে যাবার মতো কারো ক্ষমতা ছিল না। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ হুকুম দিল, এই আগুন তুমি এত ঠান্ডা হয়ো না, আমার খালিলের কষ্ট হয়। আর এতটা গরম হয়ো না, আমার খালিলের একটা না যেন পশম জ্বলে। আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কাছে আল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ সেদিন হুকুম দিল, এ আমার খালিল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, 4 রাকাত নামাজ পড়ো। ওই দুপুর বেলায় জোহরের সময় ইব্রাহিম খালিলুল্লাহ সেদিন ওই 4 রাকাত নামাজ আদায় করেছিল। আর এই নামাজ পড়লে কি ফায়দা হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে
বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নেয় দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নেয় এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল এবার আসুন আসরের নামাজ 4 রাকাত বিকেল বেলায় কেন হলো লিখছে দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে 2 রাকাত আল্লাহর নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল এবার আসুন মাগরিবের নামাজ বিজোড় কেন হলো 3 রাকাত কেন হলো হাদিসের মধ্যে মতভেদ রয়েছে যেমন কোরআন শরীফে তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে দেখবেন সূরা কাহাফে একটা ঘটনা আছে আসহাবে কাহাফের এই তাফসীরকারীরা কোন জায়গায় লিখেছেন 6 জন কোন জায়গায় কেউ লিখেছেন 7 জন কিন্তু দুটোই আমরা চিন্তা ভাবনা করি যে ঠিক কিন্তু ওই রকম হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন একজন কোন একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে বসে পড়লেন আর তিনি 3 রাকাত পরে দাঁড়াতে পারে না তাই 3 রাকাত হয়েছিল কিন্তু আমার কবিও কিছু হাদিস থেকে কিছু কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বিজোড় কেন হলো আর এই নামাজ পড়লে কি ফায়দা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় ঈসা নবী প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিরাকার আর সেই সময় ইহুদিরা সেই সময় ঈসা নবীর জামানায় বেদিনরা বলতো যে এই ঈসা তুমি যে প্রচার করছো তোমার ঈশ্বর তোমার গড তোমার ভগবান তোমার আল্লাহ যে বলো এই দুনিয়ায় আমাদের সবাই দেখো ঈশ্বর ভগবান দেখা যায় আকার আছে কিন্তু তোমারটা দেখা যায় না আর তুমি আলাদা দুনিয়ায় সবাইয়ের বাবা আছে তোমার বাবা নেই তাহলে এটা কে ঈশ্বরটা তোমার কেউ তখন ঈসা আলাইহিস সালাম মনে দুঃখ পেয়ে কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার আর পাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 তার পাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50-এর বদল 5 তো দিল এবার আসুন
ঈশার নামাজ রাত্রে কেন হলো, ঈশার নামাজ পড়লে কি ফায়দা আছে, শেষ কথায় লিখছে দেখুন, খোদা দোগি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নবী যাচ্ছে, সামনে থেকে নীল দরিয়া, এবার আল্লাহ কি হবে, আল্লাহকে বলে, আল্লাহ বলে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে তুমি সামনে ওই নীল দরিয়াতে রাখো, বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করব, বাকি তোমার কাজ তুমি করতে যাও। তারপর কি হয় লিখছে দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই, এত ফজিলাত, আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, তোমার 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোহা খুশি হ। এবার আবার সংবর্ধনা অর্ধেক হয়ে গেল অনুষ্ঠান। বেকার সময় নষ্ট করে। হ্যাঁ, হাবিল কাবিল বলবো তো, হাবিল কাবিলটা মূল গজল বললে তো আবার অনেক জনে চলে যাবে। হ্যাঁ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমার অনেক গজল নিয়ে এনেছি, তবে যদি আপনারা এইভাবে মন দিয়ে শোনেন কিছু মূল্যবান গজল তুলে ধরবো, এবার আপনারা যেমন বলবেন সেইরূপ আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন এরা একটা দুটো বলুক নাকি, কেন আমি সেই এসেই উঠে পড়েছি একটুখানি। তো আমি অনুরোধ করব একটু মন দিয়ে শুনবেন ধীর স্থির ভাবে, কেননা কি বললো তোলো না বলো তো, ঠিক আছে শুক্রিয়া, ধন্যবাদ। তো দিতে ভুলে গেছি, আর সত্যি বলতে আমার আমি অনেকটা লেট করে ফেলেছিলাম ওই কারণে। তো যাই হোক, এখন আমাদের পরবর্তী শিল্পী এদের মুখ থেকে একটা একটা গজল শোনা, গন্ডগোল করে, মারামারি করে, টানাটানি করে, সোজা আমার দিকে দেখে তাকিয়ে বসে থাকতে হবে। একটা তাহলে তোমাদের নিয়ে যদি গজল বলি, একটা চেনা জানা গজল বলতে হবে, চেনা জানা, তাহলে তোমাদের চেনা জানা একটা গজল বলি, তারপর ইনশাল্লাহ আমি আমার গজলে ফিরে যাব, ঘটনামূলক গজল তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে কে মহান বলো তো? আল্লাহ মহান। আচ্ছা, ঠিক বলছো তো? আমি সেই উলুবেড়িয়া হাওড়া জেলায় কদিন আগে অনুষ্ঠানে গেছি, বলি বাবা তোমাদের ওখানে কে মহান? বলে আমাদের ওখানে তো ভ্যানওয়ালা মহান। তা তোমাদের ওখানে আল্লাহ মহান, তাহলে জোরে জোরে আমাদের সাথে আল্লাহ মহান বলবে, ঠিক আছে? আল্লাহ মহান, ঠিক আছে। দেখি এরপরে আমি ঘটনামূলক গজল বলবো, তখন কিন্তু চুপচাপ বসে থাকতে হবে, কেন ঘটনামূলক গজলের কথাবার্তা বললে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, চলো আমি শুরু করি। আল্লাহ মহান বলবো, ঠিক আছে? নাও, ঠিক আছে। সাগর নদী আর পাহাড় বনে আল্লাহ মহান বলা যাবে তো? তোমাদের জন্য এই চেনা জানা গজল বলি, তারপরে আমি আমার গজল বলি, ঠিক আছে? এটা আমার না। চলো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
ওরকম করছো কেন? একবার আল্লাহ, ও একবার আল্লাহ আল্লাহ। সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান, জোরে জোরে মোহাব্বতের সাথে। আল্লাহকে শোনো, আল্লাহকে ডাকলে ফায়দা, গোনা হবে না নেকি হবে? নেকি হবে। তাহলে ওইদিকে ফায়দা আর এইদিকেও ফায়দা। ও সরি, মিস্টেক হয়ে গেছে। যে জোরে বলবে তাকে এবার দুটো দেবো, ঠিক আছে? এইবার দেখো আওয়াজ কিরকম বেরো। যে জোরে বলবে তাকে এবার দুটো দেবো, ঠিক আছে? এইবার দেখি, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলছে সব। তারপরে তোরা ফিরিয়ে আল্লাহকে ডাকবি না, তাই তো? যখন ফিরি বলছে আল্লাহ আল্লাহ, ওইরকম না। মোহাম্মতের সাথে জোরে জোরে বলতে হবে, টাকাও হবে আর নেকি হবে যদি আল্লাহ চাইতো, ঠিক আছে? জোরে জোরে বলতে হবে মোহাম্মতে আল্লাহ মহান, ঠিক আছে? চলো। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সৌরামলাল, কোথা পেল তারা এই সৌরামলাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ। নারে তাকবীর। এই এই জোরে বলেছি, এসো এসো। আচ্ছা অরিজিনাল জোরে বলেছি, এবার দেখি একবার আল্লাহু আকবার, একবার তাকবীর দাও, একা কেউ বলবে না কুচিরা, তুমি বলো নারে তাকবীর। ওই বাবা কি জোরে, হ্যাঁ মদন নাম হয়, এরকম বলতে নেই, খারাপ ব্যাপার। তো হবে এইগুলো আছে, একটা একটা করে দেবো, ঠিক আছে? এখানে রাখা রইলো, আমি আর ঢোকাবো না পকেটে। এখন আমি ঘটনামূলক গজলে ফিরে যাই। আর একটা কথা বলি, আপনাদের এখানে এসেছি আমি এই প্রথম, এর আগে হয়তো আশেপাশে এসেছি জানি না, তো এই দিকটাই মনে হয় আমার প্রথমবার আসা, আমি এদিকে কোনোদিন আসিনি। তো আমি তো প্রথম ভেবেছিলাম যে সেই নদিয়া জেলা,
তো আমি সকাল থেকে খুব চিন্তা করি, নদিয়া মানে অনেক দূর। তারপরে ফোন করে দেখি ও বাবা, তো নদিয়া তো এইদিকে। তো যাই হোক, তাও তার সত্ত্বেও আমি মানে জলদি সেই দুপুর 3টেই বাড়ি থেকে বেরিয়েছি। কিন্তু 3টের সময় বেরোনোর পরেও কিসমতের মালিক আল্লাহ, যখন যেই সময় সেলফি নেবো, আমি যখন নামবো তোমাদের সাথে একটা একটা করে তুলে দেবো, ঠিক আছে? এখন চুপ করে বসো, হ্যাঁ, গন্ডগোল করো না। এখন আমি কিছু ঘটনামূলক গজল তুলে ধরবো। আমি কি বললাম মনা কচি, তোমাদের কি বললাম আমি, যে চেঁচামেচি করবে সে কিন্তু বাদ। এই দেখ পাচ্ছ,